আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা, আমার মা বোনেরা এবং আমার ভাই ব্রাদারেরা, উইনুত লামিন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। প্রথমে একটি হাদিস শোনা যাক। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, এই পৃথিবীতে আমার ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তো আল্লাহ রাসূল তখন সেই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রাসূল তারপর বললেন, তোমার মা। তো সেই সাহাবী আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি আবারও বললেন, তোমার মা। তো সেই সাহাবী চতুর্থবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার বাবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছেন মায়ের কথা এবং চতুর্থবার বাবার কথা বলেছেন। এই হাদিস থেকেই প্রমাণিত হয় যে মায়ের সম্মান, মায়ের মর্যাদা কতটা উপরে, সেটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা উপরে সম্মান দিয়েছেন মায়ের, সেখানে বাবার কথা বলেছেন চতুর্থবার। এতেই প্রমাণিত হয় মা পাবেন গোল্ডেন মেডেল, মা পাবেন সিলভার মেডেল এবং মা ব্রোঞ্জ মেডেলটাও পাবেন এবং বাবা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকবেন। এই হাদিসটা প্রথমেই বললাম যে আসলে নারীদের সম্মানটা কতটা উপরে সেটা বোঝানোর জন্য। সেই নারীদেরকে নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কঠিন বাক্য উচ্চারণ করেছেন। চলুন সেগুলা নিয়ে কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা হলো শয়তানের ফাঁদ। অন্য এক হাদিস আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই নারীরা শয়তানের ব্যাজ ধরে আসে, শয়তানের ব্যাজ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের ব্যাজ ধরে আসে, শয়তানের ব্যাজ ধরে যায়। আপনি এই হাদিসটা শুনছেন, আপনি আবার রাগ করেন না যে আল্লাহ রাসূল এইভাবে বললো। আল্লাহ রাসূল এইভাবে আপনাকে বলে নাই, আপনাকে কেন বলবো? আপনি তো বাসা থেকে বোরখা পরে বেরোন, আপনার চোখ ছাড়া কিছুই দেখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কেন বলবো? আপনার রাগ করার কোনো কারণ নেই। এটা আপনাকে বলা হয়নি, এটা তো বলা হয়েছে তাকে। আপনি যান, এখন আপনার বাড়ির সামনে আপনি গিয়ে দাঁড়ান, গল্লিতে আপনি দাঁড়ান, আপনি দেখবেন কিছু নারী রাস্তাতে যাচ্ছে, তার মানে পরনে যে কাপড় সেটা মানে নামের পরা পড়েছে সেটা বলাই যায়। তার শরীরের উপর নিচ কোট, চিকুন মোটা শরীরের গঠন প্রণালী সব বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাদের কথাই বলেছে। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সকল নারীরা জাহান্নামী যারা কাপড় পরেও উলঙ্গ থাকে। এই যে এইসব নারীদের কথাই বলেছে। তো সেই হিসাবে আপনার রাগ করার কোনো কারণ নেই। অন্য এক হাদিসে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে এসে তখন তিনি বলেছিলেন যে আমি তো জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখি শুধু নারী আর নারী, নারী আর নারী, মহিলা দিয়ে ভরা। এই হাদিসটাই প্রমাণ করে যে মহিলারাই বেশি জাহান্নামে যাবে। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাওয়ার একমাত্র কারণ হলো, মানে অধিকাংশ মহিলারা যেই কারণে জাহান্নামে যাবে সেটার কারণ হলো তারা স্বামীর অবাধ্যতা থাকে, তারা স্বামীকে মানে না, স্বামীর কথা শোনে না, এই কারণেই তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল আরও বলেছেন যে একটা স্বামী তার স্ত্রীর জন্য সারা জীবন করে দেবে, সারা জীবন খেটে যাবে, আর একটা জিনিস যদি দেরি হয় তাতেই সে বলে উঠবে, তোমার কাছে বিবাহ বসে আমার জীবনটাই শেষ। ভাই 1450 বছর আগে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এখনকার যুগে সেটা বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে। মানে 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 বর্তমান সময়ের যে স্বামীরা আছে, স্বামীদের মনে করেন গাড় ধরে তার স্ত্রীরা চালায়, যেটা আমরা অহরহ আমাদের সমাজে দেখতে পাচ্ছি। মানে কিছুদিন আগে আমাদের এক ছোট ভাই বলতেছিল যে ভাই ঘরে কেউ নাই, শুধু বউ আছে ভিতরের ঘরে, বাসা থেকে একটু সুযোগ পাইছি একটু বেরোমো, বেরোতে নিছি পিস দাইসা বউ আমার কলারে ধরতে। তো বর্তমান সময়ের মানে নারী আর মানে সংসারদের এই অবস্থা। তো আপনি বলেন, চিন্তা করেন এইসব নারীরা কিভাবে জান্নাতে যেতে পারে?
আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসলে অনেক প্রিপারেশন নিয়ে বইছিলাম, তো ক্যামেরার সামনে অনেক কিছুই ভুলে গেছি। আল্লাহ সবাই হেদায়েত দান করুক। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।